হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদের যে পুঁথি রয়েছে, এই পুঁথি সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয় বা সংক্ষিপ্ত একটা ধারণা কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয়ে আমি শুরু করছি এক এক করে। প্রথমে দেখো কিন্তু বলে দিয়েছি যে চর্যাপদ পুঁথির পরিচয় যে রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করব। সবার প্রথমে এই যে চর্যাপদ পুঁথি যে রয়েছে, এই চর্যাপদ পুঁথির আবিষ্কার আর প্রকাশনা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি এই চর্যাপদ পুঁথির নামকরণ নিয়ে কিন্তু আলোচনা করেছি ডিটেলসে। ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা দেখবে। দেখো, চর্যাপদ পুঁথির আবিষ্কারে যদি আমরা চলে যাই, কি আবিষ্কার করলেন? আবিষ্কার কার বলে দিয়েছে? 1907 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নামটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে এই অমূল্য পুঁথি আবিষ্কার করলেন। তাহলে কে আবিষ্কার করলেন, কত সালে আবিষ্কার করলেন এই চর্যাপদ পুঁথি? ঠিক আছে, তারপরে আমরা দেখে নিই প্রকাশনার ইতিহাস। তো হরপ্রসাদ শাস্ত্রী সেটা নেপালের রাজদরবার থেকে ঠিকই উদ্ধার করলেন পুঁথিটা, কিন্তু আমরা দেখতে পারবো যে দীর্ঘকাল গবেষণার পর 1916 খ্রিস্টাব্দে এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। তাহলে প্রকাশনাটা আমরা জেনে গেলাম, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন এই চর্যাপদ পুঁথি প্রকাশ করা হয়। তারপরে দেখো কি বলছে, সংকলিত নাম, যেখানে হরপ্রসাদ শাস্ত্রী মোট 4খানি পুঁথিকে একত্রিত করে এই জায়গাটা 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধ গান বা দোহা নামে প্রকাশ করে। তার মানে 4টা পুঁথিকে এক জায়গায় করে এবং সেটার নাম কি দেয়? 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৈধ গান বা দোহা বলে। ঠিক আছে, তারপরে দেখো জেনে নি কি আছে পুঁথি বাহ্যিক অব্যয় ও বৈশিষ্ট্য। তো এই চর্যাপদ পুঁথি যে রয়েছে, এই চর্যাপদ পুঁথির কিছু বৈশিষ্ট্য জেনে নি। দেখো এক এক করে 3টাতেই দেওয়া আছে যে তালপাতার পুঁথি, তার সঙ্গে লেখা আছে লিপি ও কালি, তার সঙ্গে চর্যাগান। তো এই 3টা কিন্তু আমরা মেন বৈশিষ্ট্য বলতে পারি। তার কারণ তোমাদের মানে এক্সামের মধ্যেও কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে, কিসে লেখা ছিল, কি কালিতে লেখা ছিল, টোটাল কটা পদ ছিল, তার সঙ্গে এই চর্যাগান এই জায়গাটা আর কি এই চর্যাপদ পুঁথির আমরা দেখবো মেন বৈশিষ্ট্য কিন্তু পড়ছে। তো এক এক করে চলে যায়। দেখো তালপাতার পুঁথি, এই যে চর্যাপদ পুঁথিটা যে উদ্ধার করা গেছে এটা কিন্তু তালপাতায় লেখা ছিল। সেটাই বলছে সমগ্র পুঁথিটি প্রাচীন ঐতিহ্যবাহী তালপাতার উপর লিখিত এবং এর শুরুতেই বাঁ দিকে একটা বর্ষ উল্লেখ থাকে। বর্ষটা হচ্ছে সম্ভবত 741 জম্বার। ঠিক আছে, তারপর দেখো লিপি ও কালিটা জেনে নিই। ঠিক আছে, একটুক্ষণ আগেই বললাম তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যেও কিন্তু এসে থাকে এই চর্যাপদ পুঁথি সম্পর্কে, যেখানে পুঁথিটির আকর্ষণীয় লাল কালিতে লেখা। ঠিক আছে, তার সঙ্গে সেই যে তালপাতার পুঁথি যে রয়েছে, তালপাতার মধ্যে লাল কালিতে কিন্তু সম্পূর্ণ এই চর্যাপদ যে রয়েছে এটা কিন্তু লেখা ছিল। তার সঙ্গে নাগরী হরফে এগুলো কিন্তু আসে, কটা পদ, কি কালি, কিসে লেখা এবং কোন হরফে লেখা ছিল। ঠিক আছে, তালপাতার উভয় পৃষ্ঠাতে সমানভাবে সুবিন্যাসিত লিপি কাজ লক্ষ্য করা যায়। তার সঙ্গে চর্যাগান বললাম, যেখানে আসলে পুঁথিটি সংকলিত এই পদগুলি মূলত গান। ঠিক আছে, মানে চর্যাগান, এই কারণে কিন্তু বললাম এটা প্রধান বৈশিষ্ট্য। তবে মূল পুঁথির গানের সাথে সংস্কৃত টিকার ব্যবহৃত গানের পাঠের বেশ কিছু কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, মানে পরে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পারবো। দেখো এই জায়গাটায় কি বলেছে, পুঁথির পৃষ্ঠা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। কারণ এই যে চর্যাপদ পুঁথি যে রয়েছে, এই চর্যাপদ পুঁথির যদি আমরা পদের পরিমাণটা দেখে নিই একটু, কি বলছে, পুঁথিতে মোট 50টি পদ আছে। ঠিক আছে, তবে মাঝখানের কিছু পাতা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ফলে মাত্র 46.5টা পদ উদ্ধার করা গেছে। তাহলে এই পুঁথিটার টোটাল আমরা দেখবো 50টা পদ কিন্তু আছে মেন, কিন্তু কিছু কিছু পাতা কিন্তু মাঝখান থেকে পাওয়া যায়নি, সেটাই জেনে নিচ্ছি। দেখো এখানে বলে দিয়েছে যেখানে পৃষ্ঠার সংখ্যা 59 পৃষ্ঠা ছিল, কিন্তু মোট পৃষ্ঠা 59, তবে মাঝখানে চমৎকার এই পুঁথির মাঝখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা সম্পূর্ণভাবে নিখোঁজ। মানে যেহেতু প্রচুর প্রাচীনতম আমরা দেখতে পাচ্ছি এই পুঁথি, সেই কারণে পুরো কিন্তু সেটা আর কি অখণ্ডিত অবস্থায় কিন্তু পাওয়া যায়নি, সেটা খণ্ড খণ্ড অবস্থায় কিন্তু উদ্ধার করা গিয়েছিল। ঠিক আছে, তাই বলছে নিখোঁজ ও বিলুপ্ত পৃষ্ঠাগুলোর নামও বলে দিয়েছে 35, 36, 37, 38, 66 এগুলো কিন্তু নিখোঁজ রয়েছে। ঠিক আছে, দেখো তারপরে সবার লাস্টে সব শেষে কি বলছে, এই যে পুঁথি যে রয়েছে এই পুঁথির টিকা সংকলন, যেখানে একটা বিতর্ক রয়েছে যে সম্ভবত গোড়ার দিকে এই পুঁথি যে আছে এই পুঁথি ও টিকার গান আলাদা আলাদাভাবে প্রচলিত ছিল। পরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহারের সুবিধার জন্য এই পুঁথির আধারে গান ও তাদের টিকা সংকলন রীতি চালু হয়। মানে আগে এটা ভিন্নভাবে ছিল,
ঠিক আছে, এখন কিন্তু আমরা দেখবো মানে পাঠের সুবিধার জন্য সেটা কিন্তু একসাথেই আর কি পাঠ করা হচ্ছে। ঠিক আছে, এটা ডক্টর নির্মল দাস কিন্তু বলে দিয়েছে। তাহলে এই যে চর্যাপদ পুঁথি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকের ক্লাসে আমার ছিল। আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদের বলে দিই, দেখো স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।